নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা সন্ধেবেলার জলখাবারই বলুন বা স্ন্যাক্সই বলুন, সেরকম একটা লোভনীয় আইটেম নিয়ে হাজির হয়েছি। তো আজ কি বানিয়েছি বলুন তো? চপ দেখে তো বুঝতে পারছেন, কিন্তু আজকে কিন্তু আলুর চপ নয়, আজ হচ্ছে ফুলকপির চপ। তো দেখে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি এটা হয়েছে। তো কিভাবে বাড়িতে খুব সহজেই আপনারা ফুলকপির চপ বানিয়ে নেবেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি ফুলকপিটা বেশ কুচি কুচি করে কেটে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ধনেপাতা কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, বেশ কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি। ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর আলুটা আমি নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করবেন যেন ভালোভাবে স্ম্যাশ করা যায়। এদিকে আদা কিছুটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেও নিতে পারেন। তো প্রথমে চপের যে মশলাটা সেটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াতে সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর ফোড়ন হিসাবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তখন ওই তেলে আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ফুলকপিটা। তো ফুলকপিটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কেমনভাবে কুচি করে নিয়েছি। তো এর থেকে বেশি কুচি করবেন না, তাহলে কিন্তু আর আলুটার সঙ্গে ফুলকপিটা একদম মিশে যাবে। আর ফুলকপিটা যদি মুখেই না পড়লো তাহলে ফুলকপির চপই কিসের, তাই না? এবার আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ফুলকপিটা ভেজে নেবো। তো আমার ফুলকপিটা ভাজা হতে থাক। আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে ফুলকপিটা যখন প্রায় আধ ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতোই দেবেন। আর আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি, কেননা আপনারা তো জানেনই বাবান ঝাল খায় না। তো পরে কাঁচা লঙ্কাগুলো মেখে নেব। তো এই যে ভালোভাবে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। তো ফুলকপিটা ভাজা হতে হতে আপনাদেরকে আরেকটা কথা বলি, যে টমেটোটা কিন্তু এখানে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার যেহেতু একটু টমেটোটার তরকারিতে দিলে বেশি ভালো লাগে সেই জন্যই আমি দিয়েছি। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি ফুলকপিটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আদা বাটাটা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটোটা একসাথে দিয়ে ভালোভাবে এবারে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নেব। তো গ্যাসের আঁচটা অবশ্যই এই সময়ে কম রাখবেন, নইলে মশলাটা কিন্তু তলায় লেগে যেতে পারে। আর কম আঁচে করলে টমেটোটাও কিন্তু সহজেই নরম হয়ে আসবে। তো এই সময়ে আমি এর মধ্যে একটু ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই বানাই, আপনারা চাইলে অবশ্যই আমি রেসিপিটি পরে শেয়ার করব। তো আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে ভাজা মশলা রেসিপিটি আপনারা চান কি না। তো এই যে এই মশলাটা দিয়ে তারপর সঙ্গে সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবারে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ভালো ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। তো এই যে চপের মশলাটা একদম আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবার বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা থালার মধ্যে মশলাটাকে আমি ঢেলে দিয়েছিলাম। আর এটা এখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে উষ্ণ এই অবস্থাতেই কিন্তু চপের আলুগুলো আমাকে গোল গোল করে আমি রেখে দেবো। তো চলুন আগে আলুটা গোল করে রেখে দিই, তারপর বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটারটা গোলাটা আর আপনাদেরকে দেখালাম না। ব্যাটারটাতে আমি শুধু নুন আর অল্প পরিমাণ খাবার সোডা দিয়ে এই বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবারে চপগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি। এভাবে হাতের মধ্যে আলুটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে বেসনের গোলাতে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আপনারা তো দেখতে পেলেন যে কত সহজে এই রেসিপিটি আমি বাড়িতে বানিয়েছি। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং পরিবারের সকলে মিলে কিন্তু রেসিপিটি এনজয় করুন।
তো আরেকটা ছেড়ে আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে ফুলকপির চপটা কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি তৈরি হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এভাবে চপগুলো ভেজে নিতে হবে। তো চলুন আমি চপগুলো ভেজে নিই, তারপর নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন হলো চপটা। তো এই যে চপগুলো আমি নামিয়ে নিয়েছি, আমার ফুলকপির চপ একদম খাওয়ার জন্য রেডি। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।